ভেরি গুড ইভিনিং শেয়ারবাজ ফ্যামিলি। আজকে 13th জুন। আসুন দেখে নেওয়া যাক আজকে মার্কেট সারাদিন কী কী করলো এবং আগামীকাল মার্কেট কী কী করতে পারে। তো সবার প্রথমে যদি নিফটির কথা বলি, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন নিফটি আজকে একটা সুন্দর গ্যাপ আপ দিয়ে ওপেনিং করেছিল, লাইফ টাইম হাইতে ওপেনিং করেছিল। কিন্তু ওপেনিং করার পর থেকে কন্টিনিউয়াসলি মার্কেটে সেলিং প্রেশার আসতে থাকে এবং সেলিং প্রেশার আসার দরুন মার্কেট আজকে একদম লোয়ার লেভেলের কাছাকাছি এসে ক্লোজ দেয়, যেটা মার্কেটের জন্য খুব একটা ভালো সাইন তা নয়। প্রিভিয়াস 3-4 দিনে যদি আমরা দেখি, একটা ইনভার্টেড হ্যামার ছিল, একটা স্পিনিং টপ ছিল এবং তারপরে আর একটা ইনভার্টেড হ্যামার দিয়েছিল মার্কেট, এবং আজকেও মার্কেটে কন্টিনিউয়াসলি সেলিং প্রেশারই দেখা যায়। সুতরাং এই অবস্থায় আমরা বলতে পারি মার্কেটের সিচুয়েশান একটু হলেও খারাপের দিকে মুখ করেছে। খারাপ বলতে কি, খারাপ বলতে ক্র্যাশ বা সেরকম কিছু নয়, মার্কেট একটু একটা ছোট্ট কারেকশন যদি করতে পারে তাহলে করার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা যদি ভালো করে দেখেন তাহলে দেখতে পারবেন প্রাইজের সাথে আরএসআই এর একটা ডাইভারজেন্স হয়ে রয়েছে এই মুহূর্তে মার্কেটে। সুতরাং আরএসআই এর ডাইভারজেন্স বলুন বা প্রিভিয়াস কিছুদিনে মার্কেটের ক্যান্ডেলসের যে ফরমেশন বলুন, প্রত্যেকটাই মার্কেটকে নেগেটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সুতরাং আমরা বলতে পারি মার্কেটে একটা সুন্দর বা একটা ছোট্ট কারেকশান হলেও এখান থেকে হতে পারে। আমরা যদি ছোট টাইম ফ্রেমে মার্কেটকে একটু দেখি, তাহলে আপনারা দেখতে পারবেন মেজর যে ফলটা এসেছিলো ইলেকশনের রেজাল্টের দিনকে, সেই ফলটা তারপরের দিনগুলোতে রিকভার করেছে এবং রিকভার করার পর থেকে মার্কেট কন্টিনিউয়াসলি সাইডওয়েজ মুডে চলে গেছে। প্রিভিয়াস এক সপ্তাহ ধরে মার্কেট কন্টিনিউয়াসলি সাইডওয়েজ মুডেই রয়েছে এবং সাইডওয়েজ মুডেই মুভমেন্ট করছে। এই সময় মার্কেটে একটা ছোট্ট কারেকশান আসতে পারে। চলুন কালকের দিনে কি হতে পারে সেইগুলো নিয়ে আমরা একটু বিস্তর আলোচনা করে নিই। কালকে যদি মার্কেট সেম লেভেলে ওপেনিং দেয়, তাহলে মার্কেট অ্যাজ ইউজুয়াল কালকেও মার্কেট সাইডওয়েজ মুডেই থাকতে পারে বা একটা ছোট্ট ডিপ নিতে পারে। যদি মার্কেট ডিপ নেওয়ার দিকেও মুভমেন্ট নেয়, তাহলে অলমোস্ট ধরে রাখেন 23,220 লেভেল অবধি মার্কেট আসতে পারে। এইখানে একটা সুন্দর সাপোর্ট জোন রয়েছে, যেখানে মার্কেট প্রিভিয়াস টাইমে 3বার হিট করেছিল। সুতরাং এই সাপোর্ট লেভেলটা মার্কেটের কাছে ইনিশিয়াল লেভেলে ক্রুশাল লেভেল, মার্কেটের কাছাকাছি আসতে পারে। এবং যদি মার্কেট এখান থেকে ফল নেয়, এখানে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে ড্রপ বেস বা ড্রপ যে আমাদের ফরমেশনটা রয়েছে টেকনিক্যাল অ্যানালিসিসের পার্টে, সেই ফরমেশনটা মার্কেট নিতে পারে। এবং যদি মার্কেট গ্যাপ আপ নেয়, গ্যাপ আপ নেওয়ার পরে মার্কেট গ্যাপটাকে ফিল করবে অবশ্যই। গ্যাপটাকে ফিল করার পর সাইডওয়েজ মুভমেন্টটা থাকতে পারে। মনে হয় না মার্কেট এখান থেকে আর উপরে টানতে পারবে বা টানার মতো কন্ডিশনে রয়েছে। তবুও মার্কেট যদি সাইডওয়েজ বা সেম জায়গাতেই কালকে ওপেন হয়, তাহলে মার্কেট কিছুক্ষণ সাইডওয়েজ থাকার পর মোস্ট প্রবাবলি মার্কেট এখান থেকে ডিপ নিতে পারে। ডিপ নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আমি বলছি না ডিপ নেবেই, কিন্তু যে কটা সিনারিও এই মুহূর্তে মার্কেটে তৈরি হয়েছে সেই সিনারিওগুলোকে দেখে এরকম মনে করা যাচ্ছে যে মার্কেট ডিপ নেবেই। আপনাদের ডেলি চার্টে একটা ডাইভারজেন্স আমি দেখালাম একটু আগে প্রাইসের সাথে আরএসআই এর, 30 মিনিটসের চার্টেও আপনারা সেই ডাইভারজেন্সটা ফলো করতে পারবেন। প্রাইস যদি দেখেন, প্রাইস কন্টিনিউয়াসলি আপওয়ার্ড মুভমেন্টে রয়েছে বা সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে, কিন্তু সেই মুহূর্তে যদি আপনারা আরএসআইকে ফলো করেন, আরএসআই কন্টিনিউয়াসলি ডাউন স্লোপে রয়েছে। সুতরাং এই ডাইভারজেন্সটা মার্কেটের জন্য খারাপ হতে পারে। আপনারা যারা আমাদের এই চ্যানেলে রেগুলার যুক্ত থাকেন, আপনারা জানেন প্রত্যেক দিন আপনাদের জন্য আমরা কোনো না কোনো স্টক নিয়ে আসি স্টাডি পারপাসের জন্য। তো আজকেও আপনাদের জন্য আমরা স্টকস এনেছি। সেই স্টকটার নাম হচ্ছে বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে ডেইলি চার্টে যদি আমরা বন্ধন ব্যাংকে দেখি, সেটা খুব খারাপ। কারণ আমরা প্রাইমারি ট্রেন্ডে বন্ধন ব্যাংকে দেখতে পাচ্ছি প্রাইমারিতে ডাউন ট্রেন্ড আছে। আমরা সবাই জানি, যারা টেকনিক্যাল অ্যানালিসিস আমরা করি, প্রাইমারি ট্রেন্ড যদি ডাউন থাকে, সেই স্টকে ইমিডিয়েট বেসিসে এন্ট্রি নেওয়া বা সেই স্টকে এন্ট্রি নেওয়া উচিত নয়। কিন্তু যদি আমরা একটু বড় টাইম ফ্রেমে যাই বা মান্থলি টাইম ফ্রেমে যাই, আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করতে পারবো, মার্কেটের প্রিভিয়াস যে সাপোর্টটা ছিল, সেই সাপোর্টে এসে মার্কেট কন্টিনিউয়াসলি লাস্টের প্রিভিয়াস 2 মান্থ রেস্ট করেছে। রেস্ট করার পরেও এই মাসেও মার্কেট সেই সাপোর্টটাকে ছুঁয়ে ওপরের দিকে এসেছে। যদি আমরা দেখি, প্রথম স্পিনিং বটম মার্কেট দিয়েছিল, তারপরের মার্কেট দিয়েছিল একটা ড্র্যাগন ফ্লাই ডোজি, এবং এই মাসে এখনও অবধি মার্কেট যা ফরমেশন করেছে, একটা সুন্দর ড্র্যাগন ফ্লাই ডোজি ফরমেশন করে রেখেছে। যদি আরএসআই দেখি, আরএসআই আমরা সবাই জানি 30 হচ্ছে আমাদের ওভারসোল্ড কন্ডিশন, যেখানে 30-র নিচে মার্কেট চলে যাওয়ার পরে সেখান থেকে প্রবাবিলিটি থাকে মার্কেটে একটা সুন্দর রিভার্সাল আসার। মার্কেট যদিও এখনও 30-র নিচে যায়নি, এখনও 40 অবধি মার্কেট রয়েছে, কিন্তু
আশা করা যাচ্ছে মার্কেটে বন্ধন ব্যাঙ্কে এখান থেকে একটা সুন্দর রিভার্সাল আসতে পারে। আপনারা যদি চান তাহলে বন্ধন ব্যাঙ্ক নিয়ে আপনারা থেকে স্টাডি করতে পারেন। সো গাইজ, আজকের ভিডিওটা এইটুকুই থাক। দেখা হবে আবার আগামীকাল নতুন পোস্ট মার্কেট অ্যানালিসিস ভিডিও নিয়ে এবং নতুন আরও কিছু স্টকস নিয়ে। থ্যাংক ইউ।